আমি আপনাদেরকে বলতে চাই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ জাতিদের পরবর্তী ব্যক্তি এবং সফলতার একমাত্র সনদ, যার জীবনের ছোট ছোট ঘটনাগুলো আজকের কথা আমাদের জন্য একটি ফুটন্ত এবং জ্বলন্ত মশাল। বিশ্ব ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাকে তত বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। এই জন্য তো আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, তাহলে তোমরা আমাকে ভালোবাসতে পারবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্যের কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার মরণ, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না, মুমিনের খাতায় নাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ মুহাম্মদ, আমি আল্লাহর বন্ধু তোমার কাছে, তোমার পিতা-মাতা, সন্তান-সন্ততি, তোমার বাবা, তোমার ভাই, আত্মীয় স্বজনদের মধ্য থেকে আমি তোমাদের নিকট সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এরকম কথা বললেন, তুমি প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ রাসূলকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে, তোমার মায়ের চেয়ে বেশি মহব্বত করতে হবে, তোমার বাবার চেয়ে বেশি মহব্বত করতে হবে, তোমার মায়ের চেয়ে বেশি মহব্বত করতে হবে, তোমার ভাইয়ের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার বন্ধু থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার রাষ্ট্র থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার দলের মহব্বত থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার স্ত্রী পুত্র থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার ব্যবসা থেকে বেশি মহব্বত করতে হবে। এইভাবে যদি তুমি তোমার জানের চেয়ে বেশি তোমার রাসূলকে মহব্বত করতে পারো, আল্লাহর হাবিবকে মহব্বত করতে পারো, আল্লাহর তাজদারে মদিনা সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে পারো, তাহলে তিনি বলতেছেন তুমি প্রকৃত মুমিন হতে পারবে, অন্যথায় তুমি মুমিনের খাতায় নাম হতে পারবে না। আমরা সকলে ওয়াদা করবো ইনশাআল্লাহ আমরা সবার চেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী আপনি বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা এটা না করো, মানে অস্বীকার করো, আনুগত্য না করো, লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অস্বীকারী কাফিরদেরকে আল্লাহ কি করেন না, মহব্বত করেন না, ভালোবাসেন না। এদিকে আল্লাহ কোরআনের আরেক আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং বলতেছেন ওয়া কুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, ওয়া কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি
তোমাদের সমস্ত কাজগুলোকে সংশোধন করে দিব। ويغفر لكم ذنوبكم এবং তোমাদের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যে ব্যক্তি কি করে ومن يطع الله ورسوله, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, ইতাআত করে, মহব্বত করে, ইত্তেবা করতে পারে, فقد فاز فوزا عظيما, সে যেন মহান সফলতা অর্জন করে ফেলল। যদি এই কাজটা করতে পারে তাহলে সে যেন মহান সফলতা অর্জন করতে পারল। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অধিকাংশ জায়গায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক আয়াত ইরশাদ করেছেন। দেখেন আমি আপনাদের সামনে আরেকটা আয়াত বর্ণনা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াghfir লাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَحْمَتِهِ وَيَجْعَلْ لَكُمْ نُورًا تَمْشُونَ بِهِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ হে ঈমানদার বন্ধুরা তাকওয়া অর্জন করো وَآمِنُوا بِرَسُولِهِ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এইভাবে আল্লাহ পাক জায়গায় জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূলের ইতাআত করতে বলেছেন, রাসূলের উপর ঈমান আনতে বলেছেন, রাসূলকে বিশ্বাস করতে বলেছেন। কিন্তু কাফের মুশরিকরা আজ পর্যন্ত আমার হাবিবকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, গাছপালা তরুলতার জন্য রহমত, এবং এই পশু পাখির জন্য রহমত, এবং একমাত্র এক কথায় আসমান জমিন পুরো কায়নাতের জন্য আল্লাহ নবী রহমত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আল্লাহ পাক কেমন, আল্লাহ রাসূল মানব জাতির জন্য কেমন রহমত দেখেন, নারীদের প্রতি আল্লাহ কিভাবে রহমত দেখে, রাসূল কিভাবে রহমত দেখিয়েছেন। আমরা জানি জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে মহিলাদেরকে কোনো সম্মান করা হতো না, কন্যা সন্তানদেরকে কোনো ধরনের সম্মান করা হতো না। এমনকি যার করে কন্যা সন্তান হতো তারা এই কন্যা সন্তানদেরকে জীবন পদ্ধতি ফেলত, এই চেহারা মানুষকে দেখাতো না। এই কন্যা সন্তান হওয়ার কারণে বাবা সমাজের মধ্যে মুখ দেখাতে পারত না, এইভাবে কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলত। এমন একটি বর্বরতার যুগ ছিল, শুনে আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে নারীদেরকে সম্মান দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন যার ঘরের মধ্যে দুটি কন্যা রয়েছে এবং সে ওই কন্যাদেরকে লালন পালন করে বড় করে এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে, সে যেন দুটি আঙ্গুল পাশাপাশি যেমন থাকে, ওই ব্যক্তিটা জান্নাতে আমার সাথে একসাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল আসার পরে মহিলাদের জন্য রহমত হয়ে গেল, নারীদের জন্য রহমত হলো। এরপরে আল্লাহ রাসূল আসার আগে স্বামীরা স্ত্রীদেরকে সম্মান করতো না, স্ত্রীদেরকে ইজ্জত করতো না। আল্লাহ হাবিব বলতেছেন যারা স্ত্রীদেরকে সম্মান করে না, মহব্বত করে না, ভালোবাসে না, সে আমার উম্মত নয়, সে আমার পবিত্র মুমিন উম্মত নয়। তাহলে আপনি আপনার রাসূলের উম্মত হতে হলে, আপনার হাবিবের উম্মত হতে হলে আপনার প্রিয় বিবিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শিশুদেরকে স্নেহ করে না, আমায় মহব্বত করে না, তারা আমার উম্মত নয়। এই কথা বলার পর থেকে নিয়ে মানুষ শিশুদেরকে মহব্বত করে, ভালোবাসে, স্নেহ করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যাদের জন্য রহমত ছিলেন। জাহিলিয়াতে বিদ্যাদেরকে সম্মান করা হতো না, বৃদ্ধদেরকে সম্মান করা হতো না, দাড়ি পাকা মুরব্বিওয়ালাদেরকে সম্মান করা হতো না, মর্যাদা দেওয়া হতো না। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি দাড়ি পাকা মুরব্বিকে সম্মান করবে, দাড়ি পাকা চুল দাড়ি পাকা মুরব্বিদেরকে সম্মান করবে, ইজ্জত দিবে, সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সেজন্য
সে যে ব্যক্তি মুরব্বীকে সম্মান করলো সে যেন আল্লাহকে সম্মান করলো। এই কথা যখন রাসূল বলেছে, এরপর থেকে মুরব্বীদের সম্মান বেড়ে গেল। মুরব্বীদেরকে মানুষ সম্মান করে, কারণ মুরব্বীদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এত বড় কথা রাসূল বলেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যেখানে যেখানে মুরব্বী দেখবো, যেখানে মুরব্বী দেখবো, যার যার পাশে মুরব্বী থাকবে, আমরা সবাই মুরব্বীদেরকে সম্মান করার চেষ্টা করবো। প্রিয় ভাইরা আমার, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদের জন্য রহমত ছিলেন। যে একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষের দিকে চলে যাব। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এক বাগানের দিকে যাচ্ছিলেন। এমন অবস্থায় ওই বাগান থেকে একটি উট মন মরা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পায়ের সামনে দাঁড়িয়ে রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে অনেক পরিশ্রম করায়, আমার দ্বারা সে বিভিন্ন কাজ করায়, সে বিভিন্ন কিছু উপকৃত হয়, কিন্তু আমাকে সে পরিপূর্ণ খাবার দেয় না। যে পরিমাণ পরিশ্রম করায় সেই পরিমাণ খাবার দেয় না। এই কথা অভিযোগ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে উঠে এই দুঃখ প্রকাশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিককে ডাক দিলেন, দিয়ে বললেন, তুমি উটকে এত বেশি পরিশ্রম করাও, তুমি এই পরিশ্রম অনুযায়ী তুমি তাকে কোনো খাবার দাও না, তুমি তাকে পরিশ্রম করাবে না, বেশি পরিশ্রম করাবে না, কিন্তু খাবার বেশি দিবে। এই কথা বলার পরে সেই উটকে তার মালিক আর কোনোদিন পরিশ্রম করায় নাই এবং বেশি বেশি তার চাহিদা অনুযায়ী খাবার দিয়েছে। এই জন্য রাসূল পশুদের জন্য রহমত ছিলেন। আর একটা ঘটনা বলি আপনাদের সামনে। আল্লাহ রাসূল একবার মদিনার বাইরে হিজরত করতে গেলেন, কোন এক জায়গায় সফর করতে গেলেন। প্রতিমধ্যে এক শিকারী হরিণ শিকার করল। হরিণ শিকার করে সে শিকার হরিণটাকে বাড়ি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন অবস্থায় রাসূল উপস্থিত হয়ে গেলেন। রাসূলকে দেখে হরিণ দৌড়িয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সামনের বাজারে আমার দুটি বাচ্চা রয়েছে, আমার এই বাচ্চাগুলো দুধ পান করার সময় হয়েছে, আমার মন চাচ্ছে ওদেরকে দুধ পান করাবো। এমন অবস্থায় সে আমাকে স্বীকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার চলে আসবো। আল্লাহ রাসূল শিকারীকে ডেকে বললেন, এ শিকারী, তুমি হরিণকে ছেড়ে দাও, হরিণটা তার বাচ্চাদেরকে দুধ পান করে আবার সে তোমার কাছে চলে আসবে। এই কথা বলার পরে শিকারী বলল, এত কষ্ট করে আমি তাকে শিকার করেছি, অনেক সময় ধরে আমি তার মেহনত করে আমি শিকার করেছি, এখন যদি আমি তাকে ছেড়ে দেই সে তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি বললাম সে ফিরে আসবে, পরে শিকারী বলতেছে না, যদি আপনি দায়িত্ব নেন সে আসার ব্যাপারে, ফিরে আসার ব্যাপারে যদি আপনি দায়িত্ব নিতে পারেন তাহলে আমি তাকে ছেড়ে দিতে পারি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি দায়িত্ব নিয়েছি। এরপরে শিকারী হরিণকে ছেড়ে দিল। হরিণ তারপর দৌড়ে খুশি মনে বাচ্চাদেরকে সে দুধ পান করিয়ে পুনরায় সময় মতো চলে আসলো। শিকারী এই অবস্থা দেখে, হরিণের এই আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল পশু পাখিদের জন্য করছে। এরকম হাজারো ঘটনা আছে। কত ধরনের পশু পাখি তাদের নারী তাদের বিভিন্ন কষ্টের কথা রাসূলের সাথে শেয়ার করেছে। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নমুনা দেখেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে তাদের স্ত্রী থেকে বেশি মহব্বত করতেন, পিতা-মাতা থেকে বেশি মহব্বত করতেন, তাদের সম্পদ থেকে বেশি মহব্বত করতেন, তাদের জীবনের থেকে বেশি রাসূলকে মহব্বত করতেন। এই জন্য বলা হয় প্রত্যেকটা সাহাবী মনে করত আমি রাসূলকে বেশি মহব্বত করি। একবার সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এক নারী বলতেছেন, হাফেজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে সাহাবীদেরকে বয়ান করতেছিলেন। এমন অবস্থায় নবী করিম
তিনি বললেন আমি তিনটি জিনিস পছন্দ করি, তার মধ্য থেকে একটি হলো সুগন্ধি, আরেকটি হলো নেককার স্ত্রী, আরেকটি হলো নামাজ। এই তিনটি বিষয় আমি বেশি পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আমিও তিনটি বিষয় পছন্দ করি। একটা হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এবং আমার সম্পদ আপনার রাস্তায় ব্যয় করা, আপনার দিকে আপনার কাছে ব্যয় করা, যুদ্ধের মধ্যে ব্যয় করা, আপনার কাজে ব্যয় করা, সমস্ত সম্পদ আপনার কাজে ব্যয় করা আমার কাছে পছন্দ। আরেকটা জিনিস হলো আমার মেয়ে আপনার বিবাহে বন্ধনে আবদ্ধ থাকা। এই তিনটা জিনিস আমি বেশি প্রিয়, আমি বেশি পছন্দ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। একজন মহিলা সাহাবীর কথা বলে আমি আমার বয়ান শেষ করে চলে যাব। এক মহিলা সাহাবী উহুদ যুদ্ধের ময়দান থেকে খবর আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই খবর যখন মদিনায় পৌঁছলো তো মদিনার বাড়ি সমস্ত মহিলারা ঝরঝরে কান্ড শুরু করলো, ছটফট করা শুরু করলো, এদিক সেদিক করা শুরু করলো। এক মহিলা সাহাবী সওয়ারে সেই উহুদ প্রান্তর দিকে চলে গেলেন। দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ দৌড়ানোর পরে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, ও ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি, তার কি অবস্থা? ওই সাহাবী উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানি না, তবে আমি রাস্তায় তোমার বাবার লাশ দেখেছি। ওই লাশটাকে আমি দেখে এসেছি, জায়গায় পড়ে আছে। মহিলা সাহাবী এই কথা মধ্যে কোনো অনুক্ষেপ না করে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আবার সামনে শুরু করলেন। আবার কিছুক্ষণ দৌড়ানোর পরে আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই আমার নবীর কি অবস্থা? ওই সাহাবী উত্তর দিলেন, আমি জানি না নবীর অবস্থা জানি না, তবে আমি অমুক জায়গায় তোমার ভাইয়ের লাশ পড়া থাকতে দেখেছি। এমন অবস্থা থেকে এই কথা শোনার পরে তিনি কথার মধ্যে কোনো অনুক্ষেপ করলেন না। তিনি অনুক্ষেপ না করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আবার সামনের দিকে চলে গেলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ। মহিলা সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া ও ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? মহিলা সাহাবী উত্তর দেওয়া হলো, আমি জানি না, তবে তোমার ছেলের লাশ অমুক জায়গায় পড়ে থাকতে দেখেছি। এইভাবে পরিবারের সমস্ত মানুষগুলোর লাশের কথা বলা হলো, মারা যাওয়ার কথা খবর দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো। কিন্তু তিনি কোনো কথার মধ্যে উৎক্ষেপ না করে শুধু রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে সামনে দৌড়াতে থাকলেন। এমন তো অবস্থায় সেই পাহাড়ের মধ্যে, সেই ময়দানের মধ্যে, পাহাড়ের মধ্যে, ময়দানের মধ্যে গিয়ে বসলেন এবং সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলেন, আমার হাবিবের কি অবস্থা, রাসূলের কি অবস্থা? উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বসে আছেন। এরপরে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখে নিজের দিলকে শীতল করলেন, চোখকে শীতল করলেন এবং বললেন, কুল্লু মুসিবাতিন তাহতাকা জালালু, সমস্ত মুসিবত একদিকে আর আপনার রহমত এবং আপনার ভালোবাসা একদিকে, আপনার বেঁচে থাকাটা আরেকদিকে। তো দেখেন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করত, কতটা ভালোবাসত। এই জন্য আমাদেরকেও রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার সমস্ত কাজের মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, আমার চলাফেরার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, আমার খাওয়া দাওয়ার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, আমার কথাবার্তা বলার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, আমার ব্যবসার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, আমার মসজিদে ঢোকার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, মসজিদ থেকে বের হওয়ার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, টয়লেটে যাওয়ার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে, বের হওয়ার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে। এই প্রত্যেকটা কাজের মধ্যে যদি রাসূলের সুন্নাত থাকে তাহলে মনে করব আপনি মনে করবো যে আমি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আর এই কাজগুলো যখন করবো তখন রাসূলকে মহব্বত করা হবে, আর যখন রাসূলকে মহব্বত করা হবে তখন আল্লাহ বলতেছেন, আমি
তুমি যদি রাসূলকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো, মহব্বত করবো। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বিশ্ববাসীকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীর ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো। যদি তোমরা আমার নবীর অনুসরণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে মহব্বত করবো, ভালোবাসবো, এবং আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাত। একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাত। যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা হবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো, ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমার সাথেই জান্নাতে থাকবে। তো প্রিয় ভাইরা আমার, সব মিলিয়ে মিলিয়ে আমি যে কথা বলতে চাই, যে আমরা রাসূলকে অনুসরণ করবো, রাসূলকে মহব্বত করবো, ভালোবাসবো। সময় যেহেতু কম, আমাকে খুব অল্প সময় দেওয়া হয়েছে, তো আমারও সময় কম। সব মিলিয়ে দিয়ে আমি এটা বলতে চাই, রাসূলকে ভালোবাসতে থাকি না। যদি আমরা রাসূলকে মহব্বত করতে পারি, প্রকৃত ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আর আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো। আমিন। আমার সমস্ত কাজে রাসূলের সুন্নাত ফলো করবো এবং রাসূলকে অনুসরণ করে জিন্দেগি কাটানোর চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা